আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সকল পরীক্ষা অনেক ভালো গিয়েছে সেই বিশ্বাস আমি রাখতে চাই। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো কৃষি শিক্ষা। আমি গুরুত্বপূর্ণ এই জন্য বলেছি যে আমাদের অনেকের অনেক পরীক্ষা খারাপ হয়েছে হয়তো, বা এ প্লাস নাও আসতে পারে। তো আমাদের জিপিএটা ইনক্রিজ করার জন্য সবচেয়ে সুন্দর এবং ভালো একটি সাবজেক্ট হলো কৃষি শিক্ষা। অল্প পরিশ্রমে জিপিএ 5 পাওয়া যাবে এবং সেটা তোমার এইচএসসির জিপিএতে অনেক ভালো কাজে আসবে। আমরা শুরুতেই শুরু করব যে কৃষি শিক্ষা প্রথম পত্রের কিছু সাজেশন দিয়ে। আমি খুবই কাটছাট, কারণ আমি জানি যে তোমাদের পরীক্ষার আগে কোনো বন্ধ নাই। অর্থাৎ তোমাদের যারা সায়েন্স থেকে আসছো তোমাদের জুলজি, এবং যারা আর্টস থেকে তাদের অর্থনীতি ও সুশাসন, এবং যারা কমার্স থেকে তাদের ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট, এই তিনটা সাবজেক্টের পরের দিনই হলো যে কৃষি শিক্ষা প্রথম পত্র পরীক্ষা, যেটা শিক্ষা মন্ত্রণালয় বলো বা বোর্ড বলো কি খায়া যে আসলে এই রুটিন করে আল্লাহ জানে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। এত বড় একটা সাবজেক্টের একদিন বন্ধ দেয় না। হ্যাঁ, তো যাই হোক, আমরা আশা করছি পরবর্তী থেকে বন্ধ পাবো। আমরা শুরু করছি কৃষি শিক্ষা প্রথম পত্রের সংক্ষিপ্ত সাজেশন। প্রথম পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের কৃষি। এই পর্যন্ত এই প্রথম অধ্যায় থেকে দুটি করে সিকিউ প্রশ্ন আসে। আমি সবার আগে সিকিউ নিয়ে কথা বলবো, তারপরে এমসিকিউ নিয়ে। এখন এই বছর তোমাদের জন্য বাংলাদেশের কৃষি থেকে তুমি যদি বলো যে স্যার আপনি আমাদেরকে দ্বিতীয় পত্রের মতো এরকম দুইটা বা তিনটা সিকিউ বলেন, তো কোনটা থেকে প্রশ্ন আসবে, তুমি 1000% নিশ্চিত থাকো যে ব্রি এর কার্যাবলী, খাদ্য সংকট মোকাবেলায় ব্রি এর ভূমিকা। ব্রি এর কার্যাবলী, খাদ্য সংকট মোকাবেলায় ব্রি এর ভূমিকা। তো এই যে খাদ্য সংকট মোকাবেলায় ব্রি এর ভূমিকা এবং কার্যাবলী, এই দুইটি প্রশ্ন কনফার্ম আসবে ইনশাল্লাহ। যদি এবার ঠিকঠাক মতো প্রশ্ন আমরা পাই হাতে, তাহলে পরীক্ষার হলে গিয়ে দেখব যে আমাদের এই দুইটি প্রশ্ন কনফার্ম ইনশাল্লাহ আসছে। যদি এটা কোনো কারণে মিস করে, এটা যদি কোনো কারণে মিস করে, তাহলে আমরা আরেকটি সেট দেখতে পারবো, সেটা হলো যে মাঠ ফসল এবং উদ্যান ফসল। এটা থেকে কিভাবে প্রশ্ন হতে পারে? একটি প্রশ্ন হতে পারে যে ধান, গম, ভুট্টা এগুলোকে মাঠ ফসল বলা হয় কেন? এগুলোকে মাঠ ফসল বলা হয় কেন? আরেকটি প্রশ্ন থাকতে পারে যে টমেটো, তারপরে সবজি, আলু, এগুলোকে উদ্যান ফসল বলা হয় কেন? এটা একটা প্রশ্ন আসতে পারে। এবং তার সাথে আরেকটি প্রশ্ন আসতে পারে যে উদ্দীপকের ক চিহ্নিত ফসলের গুরুত্ব লেখো, অর্থাৎ মাঠ ফসলের গুরুত্ব। মাঠ ফসলের গুরুত্ব। আরেকটি প্রশ্ন আসতে পারে যে উদ্যান ফসলের গুরুত্ব। এই দুইটা প্রশ্ন ক মার্কের জন্য আসতে পারে, খ মার্কের জন্য, হ্যাঁ, অথবা গ মার্কের জন্য। 4 মার্কের জন্য যেটা আসবে ঘ, সেটা হলো যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি অধিক লাভজনক, অর্থাৎ মাঠ এবং উদ্যান এই দুইটির মধ্যে কোনটি লাভজনক, মাঠ এবং উদ্যান ফসলের জন্য কোনটি লাভজনক, এটা একটা সেট আসতে পারে। আরেকটি প্রশ্ন আসতে পারে, ধরো তোমাকে এরকম একটা বক্স দিয়ে দিবে,
এখান থেকে এরকম অনেকগুলা শাখা যাবে, 6টা যে শাখা আছে, অর্থাৎ মাঠ ফসল, এদিকে উদ্যান ফসল, এদিকে ধরো ক দিয়ে দিল, এদিকে ধরো সামাজিক বনায়ন দিয়ে দিল, এদিকে ধরো পোল্ট্রি দিল। তোমাকে পরীক্ষা দিতে পারে যে ক চিহ্নিত ক্ষেত্র কি নির্দেশ করে, অর্থাৎ গবাদি পশু পালন। তো এর গুরুত্ব লিখে এইভাবে আসতে পারে। আবার অনেক সময় এই জায়গায় বলতে পারে যে হোয়াট চিহ্নটি কি। হোয়াট চিহ্নটি হলো তোমার কৃষির ক্ষেত্রকে নির্দেশ করে, তখন তোমাকে এই সকলগুলা নিয়ে নিয়ে কথা বলতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন আমরা যদি সিম্পলি এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আরো কয়েকটা বলি, তাহলে যে এর সাথে রিলেট করে যে ক এবং খ দিবে, ক কি কি আসলে, মানে ক মার্কের জন্য কি কি প্রশ্ন আমরা পড়বো। আমরা কৃষি কাকে বলে পড়তে পারি, তারপরে আমরা কৃষি তথ্য পড়তে পারি, আমরা ই কৃষি পড়তে পারি, আমরা ইন্টারনেট কাকে বলে পড়তে পারি, আমরা আলাদা করে উদ্যান ফসল এবং মাঠ ফসল কাকে বলে পড়তে পারি, তারপরে আমরা সামাজিক বনায়ন কাকে বলে পড়তে পারি, তারপরে আমরা যেটা পড়তে পারি সেটা হলো যে উঠোন বৈঠক কাকে বলে, উঠোন বৈঠক। তারপরে আমরা পড়তে পারি যে কৃষক মাঠ স্কুল কাকে বলে, কৃষক মাঠ স্কুল কাকে বলে। তো এই টাইপের প্রশ্ন আমরা ক মার্কের জন্য পড়তে পারি। এখন খ মার্কের জন্য কি পড়তে পারি, খ মার্কের জন্য আমরা কনফার্ম একটি প্রশ্ন তুমি লিখে রাখো যে অভিজ্ঞ কৃষককে, অভিজ্ঞ কৃষককে কৃষির স্থানীয় তথ্য ভান্ডার বলা হয় কেন। আচ্ছা, এই যে অভিজ্ঞ কৃষককে কৃষির স্থানীয় তথ্য ভান্ডার বলা হয় কেন, এই প্রশ্নটি তো কনফার্ম আসবে। তোমরা যারা উত্তর লিখবা, এটার লেখার সময় তোমরা চেষ্টা করবা এক দুজন অভিজ্ঞ কৃষকের উদাহরণ দিতে। যেমন তোমরা জানো যে হরিপদ কাপালি হরিধান আবিষ্কার করছেন বা উদ্ভাবন করেছেন, আবিষ্কার না আসলে উদ্ভাবন করেছেন। তারপরে আফাজ পাগলা নাটোরে একটি ওষুধি গ্রাম সে মানে ক্রিয়েট করে ফেলেছেন ওষুধি গাছ রোপণ করতে করতে। তো এরকম দু একজন মানে তোমরা বলতে পারো আর কি, দু একজন অভিজ্ঞ কৃষকের রেফারেন্স। তারপরে ইন্টারনেট কাকে বলে আসতে পারে, ইন্টারনেট, ইন্টারনেট। তো এগুলো একটা প্রশ্ন। আরেকটি সুপার ডুপার প্রশ্ন, একদম মানে বুলেট মিস হলে এই প্রশ্নটি মিস যাবে না। কোন দিকে লিখবো, আচ্ছা আমি সরি, আমি আচ্ছা এগুলো একটু লিখি, হ্যাঁ এই জায়গায় একটু লিখি যে মানে যদি বুলেট মিস হয় ওই প্রশ্ন মিস হবে না, মানে 3-4টা সিকিউ থেকে প্রশ্ন কনফার্ম চলে আসবে। সেটা হলো ইন্টারনেট কাকে বলে, ইন্টারনেটের ভূমিকা কি কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে। আরেকটি প্রশ্ন দেখবা যে এখানে অনেকগুলা মানুষ উঠোন বৈঠক করতেছে, আবার এখানে একটা মুরব্বী সে কম্পিউটার টিপতেছে। পরীক্ষা দিবে যে উদ্দীপকের আহ, ক এবং খ এর মধ্যে কোনটি বাংলাদেশের প্রেক্ষাপটে অধিক গ্রহণযোগ্য। তার মানে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষ তো আসলে যারা কৃষক তারা তো অত বেশি পড়ার সুযোগ পায় না, কম্পিউটারও ফেসিলিটি নাই, নেট নাই। তো তারা আসলে এগুলো পারবে না বেশি একটা, তারা হলো সরাসরি অর্থাৎ ফেস টু ফেস, দ্যাট মিনস উঠোন বৈঠক। আবার যখন তোমার এখানে মোবাইল ফোন এবং কম্পিউটার দেওয়া থাকবে, তখন তুমি কিন্তু মোবাইল ফোনটাকে প্রেফার করবা, মোবাইল, অর্থাৎ মোবাইল মোটামুটি কম্পিউটারের তুলনায় সবার কাছে থাকে, সেজন্য দুইটার তুলনা করলে মোবাইলটা গ্রহণযোগ্য বেশি। আবার যদি মোবাইল ফোন এবং উঠোন বৈঠক থাকে তাহলে কিন্তু উঠোন বৈঠকটা বেশি প্রেফারেবল। তো এই টাইপের প্রশ্নগুলো মোটামুটি আসবে। আর এমসিকিউ এবং একসাথেই বলে ফেলি, এমসিকিউ এবং সিকিউর জন্য বিশেষ করে খ মার্কের জন্য যে বাড়ি, এআইএস, বিআরসি, বিজেআরআই অর্থাৎ বিএডিসি, এরকম কিছু এব্রিভিয়েশন আছে যেগুলোর ফুল মিনিং একটু জানলে ভালো, তোমাদের জন্য পুনরূপ জানলে ভালো। তো এই পর্যন্ত আমাদের সিকিউতে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, আমার বিশ্বাস। তোমরা ঢাকা বোর্ড 2023, 22, 17, 19, 18 এগুলোতে দেখবা এই রিলেটেড হিউজ প্রশ্ন আসছে, এগুলো একটু রিলেট করে পড়াশোনা করো।
আর যেটা এমসিকিউর জন্য করতে পারো যে নিম্নের কোনটি মাঠ ফসল, নিম্নের কোনটি উদ্যান ফসল, কৃষি এই যে ব্রিয়ের কার্যালয় কোথায়, বাড়িয়ের কার্যালয় কোথায়, তারপরে ইরিয়ের সদর দপ্তর কোথায়, ইরি অর্থাৎ ওই যে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপাইনের ম্যানিলাতে, তারপরে এআইএস মিনিং কি, এই টাইপের কিছু প্রশ্ন তোমাদের আসতে পারে। তারপরে আসতে পারে যে ওই যে অভিজ্ঞ কৃষককে কোন কি করেছেন, বা ধরো ঔষধি গ্রাম কোথায় অবস্থিত, এগুলা টাইপের প্রশ্ন আসতে পারে। তারপরে কোন জেলাতে ধান বেশি উৎপন্ন হয়, যেমন ময়মনসিংহে, কোন জেলাতে ডাল বেশি উৎপন্ন হয়, যেমন ফরিদপুরে, এরকম কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তারপরে তোমার যদি আর কিছু এমসিকিউতে দেখবা যে আহ, মূলত এগুলাই আসে, আসলে এর বাইরে তেমন কিছু থাকবে না। আর বিশেষ করে বই থেকে যেই প্রশ্নগুলা তোমাদের যার যে বই আছে, হ্যাঁ, অনেক, যেমন শহীদুল ইসলাম স্যারের বই আছে, কৃষিবিদ ফরহাদ ইসলাম স্যারের বই আছে, অক্ষরপত্র আছে। অক্ষরপত্রতে আসলে অনেক সময় অনেক বেশি লেখে। যাই হোক, তো যার কাছে যে বই আছে, যার কাছে যে সাপ্লিমেন্ট আছে, এমসিকিউ যেগুলো বোর্ডে আসছে বা যেগুলো আসার মতো বিভিন্ন সময় আসছে, সেগুলো একটু ভালো করে মনে রাখবা। তো একটি খুবই গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্ন, যে উঠোন বৈঠকে কতজন কৃষক থাকে? 25 থেকে 30 জন। কৃষক মাঠ স্কুলে 50 থেকে 60 জন। আবার কৃষক সভাতেও 50 থেকে 60 জন কৃষক থাকে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে। তো আশা করছি তোমাদের প্রথম পত্র নিয়ে খুব একটা প্রবলেম থাকবে না। আমি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো তাই অধ্যায় ভিত্তিক একটু দেই তোমাদেরকে, তাহলে ভালো হবে ইনশাল্লাহ। ওকে।